হ্যালো গাইস, আমি শ্রেয়া। আমার ফার্স্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজ চলে যাচ্ছি রসকুণ্ড বাবা বসন্ত রায়ের মন্দিরে। শোনা গেছে সেখানে ঠাকুর এতটাই জাগ্রত যে সবাইকে ভক্তদের কথা শোনেন। সেখানে শুনেছি নাকি বাতের রোগ বা বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে। ছোট থেকেই দেখেছি যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাবা বসন্ত রায় মন্দিরের গেটে। সেখানে গেটে পার্কিং চার্জ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। তারপরে এই যে মন্দির বাবা বসন্ত রায়ের, আমাদের চারপাশটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রচুর প্রচুর ভক্ত যার নিজেদের মনস্কামনা নিয়ে আসছে এবং সেগুলো পূরণও হচ্ছে। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাবার পুকুর, সেখান থেকেই সবাই ভক্তরা জল নিয়ে আসে, প্রণাম সেবা খাটে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে চারিদিকে কত ভক্তরা কত সকাল থেকে এসে এখানে জল ঢালছে। কত যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা প্রণাম সেবা কাটছে, ছোট থেকে বড় সবাই। এইখানে একটা কালী মন্দির আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের মূর্তিটা এত সুন্দর, দেখলে প্রণাম করলে মনটা। এরপরে চলো আমরা চলে যাই পুকুর পাড়ে। সেইখানে থেকে কত ভক্তরা স্নান করছে, ওখান থেকে জল ঘটি করে নিয়ে তারা তাদের বাড়িতে যাচ্ছে। পবিত্র জল হিসেবে সবাই ধরে ওই জলটা। তো এখানে দু সাইডে তোমরা ফুল, ধূপ, ঘটি এসব পেয়ে যাবে। হয়তো কেউ বাড়ি থেকে না কিছু আনলো, এখানে সব কিছুই কিনতে পারবে। এই যে সেই বাবার পুকুর, এর চার সাইডটা এত ভিড় এত ভিড়, এত ভক্ত আসছে এখানে। তো চার সাইডটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরাও চলে গেলাম স্নান সেরে, আমাদের পুজোটা দেওয়ার ছিল, আমরা পুজো করেছি। তারপরে এই যে আমার ফ্রেন্ড ঠাকুরের কাছে হাত জোড় করে একটু প্রণাম করে নিল। তারপরে আমার ছোট্ট গোপু সোনার সাথে দেখা হয়ে গেল, যাকে কোলে নিয়ে একটু আদর করলাম, আর খুবই ভালো লাগলো। তারপর আমরা মন্দিরে আসলাম। এই যে দেখছি একজন এটা কি হচ্ছে আমি ঠিক জানি না গাইস, তোমরা জেনে থাকলে আমাকে বলো। এটা আমি দেখেছি এর আগেও। এই যে বাবা মন্দির, এই মন্দিরে এই বা দিকে আছে একটা নিরামিষের দোকান। তো আমরা এইখানে আমাদের খাবারটা খেয়েছি। তারপর জানলাম যে এই জায়গাটাতে খাবার খাওয়ানো হয়। তো সকালে এসে কেউ কুপন কাটালে তাদের এখানে খেতে পারে। এখানে আলো পাখা, ঠান্ডা জল, বাথরুম সবেরই সুযোগ সুবিধা আছে, এখানে বসাও যাবে। তো এইখানে খাবার দাবারটা নিয়ে যদি বলি, খুব ভালো, খুবই সুন্দর খাবার দাবার খাওয়ানো। আর নিচে বসে ঠাকুরের খাবার প্রসাদ গ্রহণ করতে হয়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম একটু মেলাটা ঘুরতে। এখানে দু সাইডে বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা। আজকের জন্য এইটুকু। বাই বাই গাইস। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের একটু জানিও।